সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি খালিদ সাইফুল্লাহ বকশী। আজ আমরা কথা বলতে চাই তারাবির চেতনা নিয়ে। সাথে আছেন বিশিষ্ট আলেমদ্দিন, ইসলামিক স্কলার প্রফেসর মাওলানা মুখতার আহমেদ। শাইখ স্বাগত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারাবির নামাজ শুধু রমজানই আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কতটুকুন পড়েছেন পড়েননি সেই জায়গায় আমরা নাইবা গেলাম। ৮ রাকাত কিংবা ২০ রাকাত কিংবা আরও বেশি কম সেই জায়গাও আমরা নাইবা গেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাসে সিয়াম সাধনা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমাদের জান্নাতকে সিলেক্ট করে ফেলতে হবে এবং একেবারে আদর্শ মানুষ, আদর্শ মুসলমান, আদর্শ নাগরিক হওয়ার জন্য যে সাধনার মাস, সেই মাসে এই নামাজটার চেতনা কি একটু জানতে চাই শাইখ মুখতার আহমেদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা প্রথমত যেটা বলতে চাই, তারাবির চেতনার মধ্যে ঢুকে আছে কোরআন। এই কারণে তারাবির নামাজে আমরা লম্বা কোরআন তেলাওয়াত শুনি। এটা রাসূল ইসলাম সাহাবায়ে কেরামদের যুগ থেকে এটা আছে। লম্বা সময় জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকি এবং এর মাধ্যমে বাকি 11টি মাস আল্লাহ তাআলার এবাদতে আমাদের নিজেকে মশগুল রাখা, আল্লাহর সাথে আমাদের রিলেশনটাকে বিল্ড আপ করা, আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রিয়ভাজন হওয়ার একটি অবস্থা কিন্তু এর মাধ্যমে তৈরি হয়। এ কারণে তারাবির নামাজ কেবলমাত্র একটা তারাবির নামাজ না, তারাবির নামাজ একটা বিশাল একটি চেতনা, যেটি আপনি বললেন একটা অবজেক্টিভ এখানে আছে। সেই অবজেক্টিভটা আমরা না ধরতে পারার কারণে তারাবিকে একটা তাড়াহুড়ার নামাজে আমরা পরিণত করেছি এবং এর মধ্যে আমাদের কোনো স্পিরিট না, আমরা ফিল করি না যে এইরকম একটা লম্বা সময় জুড়ে আমরা নামাজ আদায় করি। আপনি দেখুন তো রাসূল ইসলাম কী করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে কিন্তু রাতের অর্ধেক অথবা তার চেয়ে বেশি সময় জুড়ে তিনি নামাজ আদায় করতেন, কিন্তু যখন রমাদান আসতো, বিশেষ করে রমাদানের শেষ দশকে তিনি এক ফোঁটাও তিনি ঘুমাতেন না। কারণটা কি? কারণ হচ্ছে রমাদান এর মাধ্যমে আল্লাহর সাথে তার যেন রিলেশন এবং আল্লাহর কিতাবের সাথে যেন তার রিলেশন অনেক বেড়ে যায়। রমাদানে রাসূল ইসলাম অন্য সময়ে প্রতি মাসে কোরআন খতম দিতেন কিনা এটা আমরা ইতিহাসে কমপক্ষে পাইনি, কিন্তু রমাদানের ব্যাপারে আমরা ইতিহাসে পাই তিনি 2 বার খতম দিতেন। একবার জিবরিলকে তিনি শোনাতেন, আরেকবার জিবরিল তাকে শোনাতেন। এটা চিন্তা করা যায়। রমাদানে যখন আসতো তখন সালফে সালিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্যান্য কাজ বাদ দিয়ে তারা কোরআনের কাছে আসতেন, কোরআন তারা পড়তেন, তারা তারাবির নামাজে কোরআন পড়তেন, এমনিতে তারা কোরআন পড়তেন। মূল জিনিসটা হচ্ছে কোরআনের মাধ্যমে। এবং আপনি একবার চিন্তা করে দেখেন, খুবই চমৎকার একজন মানে তেলাওয়াত করছেন নামাজ, মানে তারাবির নামাজ যিনি ইমাম খুবই স্লোলি তেলাওয়াত করে যাচ্ছেন, তার পিছনে নামাজটা পড়লে কেমন ভালো লাগে, মানে আপনার অন্তরটা একেবারে প্রশান্তি। মানে আপনি বলেছিলেন যে তারাবির মূল চেতনা হলো কোরআন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নামাজে দাঁড়িয়ে যে কোরআন শুনি, জি বুঝি তো না 99%। জি, তো বুঝলে যে স্বাদ পাওয়া যেত সেই স্বাদটা তো পাচ্ছিই না। তো কোরআন তো খতম করছি নামাজে। এমন আয়োজনের প্রয়োজন মনে করেন কিনা যে রমজানে অন্তত যা আজকে পড়া হলো তা একটু বুঝিয়ে দিত যদি আলেম। এক্স্যাক্টলি এই জায়গাটা আমরা তাহলে কোরআন মানে কি? কোরআন মানে কি কেবলমাত্র এটাকে পাঠ করে যাওয়া, আমরা যেটা এখন কেবলমাত্র দেখছি তা তো না। হ্যাঁ, কোরআনের পাঠের মধ্যে কি আছে, একটা মোজেজা আছে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থকে এত সুন্দর করে পাঠ করা যায়, পৃথিবীতে কোনো গ্রন্থ নাই এবং এত সুরে পাঠ করা যায়। প্রত্যেকটা সুরে আপনার কাছে ভালো লাগে। আপনার ধরেন আফাসির সুরও আপনার কাছে ভালো লাগে, খলিল হোসারির সুরও আপনার ভালো লাগে। আপনি যদি ধরেন আবদুল্লাহ জোহানির সুর শোনেন, মাহের মোয়াক্কেলের সুর, আপনি কেঁদে দেন। এই সুরটা সাধারণ মানুষও তো কাঁদে। অতএব এই সুরের একটা কি আছে, একটা প্রভাব আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুর দিয়ে কোরআন পড়ো। এটা কোরআন একটা মোজেজা। ওই তেলাওয়াত ওনারা বুঝে বুঝে পড়েন, ফিল করে করে পড়েন, তো যার কারণে অত মজা লাগে। বাঙালিদের বেশিরভাগ হাফেজদের অবস্থা তো এক্স্যাক্টলি। তারপর আমি সেটা বলছি, কিন্তু তেলাওয়াতের একটা কি আছে, একটা তেলাওয়াতের সাধারণ মানুষের তেলাওয়াত শোনার পরে তারপরে তারা অন্তরে গিয়ে কি হয়, ধাক্কা হয়। আমি বলছি এটা একটা পার্ট, হ্যাঁ ভালো করে শুনবেন বটে, কিন্তু এটা কি বুঝতে হবে না যেটা শুনতে এত ভালো লাগে সেটা বুঝলে কত ভালো লাগতো। আরবরা কেবলমাত্র কি কোরআনের তেলাওয়াত শুনে কি তারা, মানে কাফের এবং মুশরিকরা তারা যে অভিভূত হয়েছিল, তারা কি তেলাওয়াত শুনে অভিভূত হয়েছিল শুধু না, মেসেজ শুনে অভিভূত হয়েছে। এত চমৎকার মেসেজ তো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, মানুষ এত চমৎকার করে মেসেজ দিতে পারে না। তাহলে এই মেসেজ কে দিল? এই যে শব্দ চয়ন, এটা তো মানুষের পক্ষে সম্ভব না, কে করলো এটা? আচ্ছা, তারাবি তো একটা হচ্ছে বিরতি দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে তারাবি মানে হচ্ছে আসলে তাই যদি হয় তাহলে 2 রাকাত 4 রাকাত পরপর যদি পঠিত অংশ নিয়ে একটু যদি বোঝানো হতো। আমি সে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তিনি তো তারাবির নামাজ ধরুন 8 রাকাত অথবা যদি 20 রাকাতের কথা আমরা বলি, তিনি প্রত্যেক 4 রাকাত পর পর তিনি বসতেন, লম্বা সময় জুড়ে চিন্তা করতেন, তাসবিহ তাহলিল করতেন বা জিকির আজকার করতেন। আমাদের এখানে যেটা করার দরকার, তাহলে যে তারাবিতে যা পড়া হচ্ছে
কোরআন আমরা তো আমাদের জীবনের দর্পণ, এটা তো আমাদের জীবনের সংবিধান। সংবিধান আপনি না বুঝলে সেভাবে কীভাবে সংবিধান অনুসারে চলবেন? সে কারণে এটা যারা মসজিদের দায়িত্বে যারা থাকেন তাদের, আমি কেবলমাত্র আপনি মধ্যখানে কথা বলছেন, আমি সেটাই বলতে চাই না। আমি বলতে চাই যে প্রতিদিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তাফসিরের আয়োজন হোক। এই আজকে পঠিতব্য জায়গাগুলোতে কি বলা হয়েছে মানুষের ব্রেনে ঢুকে যাক, তারা আগে আসুক। প্রয়োজন মাগরিব থেকে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন জীবন বিধান আকিজ পাইপের সৌজন্যে। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা কথা বলছি তারাবির চেতনা নিয়ে। প্রফেসর মোখতার আহমেদ চমৎকার করে বলছিলেন যে রমজান মাসে শুধু তাড়াতাড়ি 20 রাকাত পড়লাম আর বাড়ি গেলাম, টিভি রিমোট নিলাম, মোবাইল ফোন নিলাম, স্ক্রলিং করলাম, তারপরে ঘুমিয়ে গেলাম। এটা না হয়ে আপনি বলছিলেন যে তাফসিরের আয়োজন থাকতে হবে। এটা এই জন্য বলছি যে কোরআনের মেসেজ যদি মানুষের কাছে পৌঁছে তাইলে কেবলমাত্র মানুষের সমাজ পরিবর্তন হবে। আচ্ছা, রাসূল ইসলামের সমাজে আসলে উপাদান কি ছিল? সেখানে কোনো ইউনিভার্সিটি ছিল? সেখানে কোনো টেক্সট বুক, অন্য কোনো টেক্সট বুক ছিল? সেখানে আপনি যে বলে ফিজিক্সের বই ছিল না, কেমিস্ট্রি বই ছিল না, সেখানে ইকোনমিক্সের বই ছিল না, সেখানে পলিটিক্যাল সায়েন্সের বই ছিল না, সেখানে সোশিওলজির বই ছিল না, সাইকোলজির বই ছিল না, মেডিকেল সায়েন্সের কোনো বই ছিল না। কি ছিল? ছিলই তো একটা জিনিস, তা কোরআন। এই কোরআনের মাধ্যমে তিনি এমন একটা সমাজকে 23 বছরের মাথায় এমন একটা সমাজ তৈরি করেন, মানব ইতিহাসে এরকম কোনো সমাজ কখনো তৈরি হয়েছে? কখনো হয় নাই। কি এমন জিনিস তার কাছে, কি এমন ম্যাজিক তার কাছে ছিল? একটাই তো, তা হলো কোরআন, একমাত্র টেক্সট বুক। এই টেক্সট বুকটা আমাদের কাছে তো আমরা সবচেয়ে বড়, মানব জাতির জন্য সবচেয়ে বড় লস, এবং মুসলমানদের জন্য সবচেয়ে বড় লস হচ্ছে মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। সামটাইমস আমার পার্সোনাল অনুভূতির কথা বলি, আমি যখন কোরআনের কাছে আসি তখন আমার মনে হয় সব ছেড়ে দিয়ে কোরআন পড়ি। মানে এর মধ্যে সব কিছু, এভরিথিং ইজ দেয়ার। আমরা এই জায়গায় কোরআনটাকে এভাবে মানুষের কাছে ইন্টারেস্টিং করে উপস্থাপন করতে পারি না। এই কারণে কোরআন আমাদের সিলেবাসে নাই। কোরআন আপনি মাদ্রাসায় সিলেবাসে আছে নাকি? নাই তো। মাদ্রাসায় পুরো কোরআন সিলেবাসে নাই। মাদ্রাসায় কতজন পুরো কোরআন অর্থ বুঝে বা কোরআনের গভীরে তারা ঢুকতে পেরেছে? তারা কোরআন গভীরে ঢুকতে পারে নাই, ওই গভীরে তাকে নিয়ে যাওয়া হয় নাই। আপনি একটা আয়াতের উপর ঘন্টার পর ফলে আপনি দেখবেন যে কোরআনের ইসলাম নাই, আছে ফিকহি ইসলাম। একেবারে আপনি মূল জায়গায় চলে এসেছেন। আমরাই কথা বলছি, ফিক আমাদের একটা সেকেন্ডারি সোর্স ছিল, কিন্তু ইহুদির অবস্থা এরকম হয়েছে। ইহুদিরা তাওরাত বাদ দিয়ে ওরা ফিক নিয়ে মারামারি করেছে, এবং ওই ফিকের মধ্যে ওরা এখনো ঢুকে আছে, এবং এই কারণে তাদের দিনের এই অবস্থা। আর আমরাও মুসলিমরা দেখেন, কোরআন বাদ দিয়ে আমরা ফিকের মধ্যে, কোরআন তো প্রাইমারি সোর্স নাকি, এমন কোনো সন্দেহ আছে? এটা টেক্সট বুক, কিন্তু আমরা গিয়েছি কোথায়? আমরা গিয়েছি হলো ফিকের মধ্যে। ফিক আমাদের জন্য নেসেসারি বটে, মাসালের ইস্যু, কিন্তু তার 99% নামাজি নামাজে যা পড়ছে তা বুঝে না, জানে না, সে বুঝে না। এবং এটাও তো এক ধরনের মাতালের মতো অবস্থা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি নামাজে দাঁড়িয়ে যদি না বুঝো, কারণ এর আগে মাতাল মানে মদ খেয়েছে, এই কারণে না বুঝে, তাহলে তুমি নামাজে দাঁড়াইও না। কারণ আমরা তো এই একই রকম, ওরা মদ খাওয়ার কারণে তারা বুঝে না, আর আমরা না জানার কারণে আমরা কোরআন বুঝিনি। সেই কারণে দায় হলো এটি। বরং আমরা বলবো যারা মসজিদ পরিচালনা করছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, এবং এখানকার তারাবির মানে যারা হাফেজ সাহেব, তাদের প্রত্যেকের দায় হচ্ছে মানুষকে কোরআনের এই মেসেজটা দেয়া, যে আজকে আমরা এই আয়াতগুলো তেলাওয়াত করব, আল্লাহ তাআলা এই আয়াতগুলোতেই কথা বলেছেন, তারা এটা নিয়ে বাসায় যাক এবং বাসায় ব্যাপক পরিমাণ আলোচনা হোক। আজকে জানো কি হয়েছে? আপনি দেখেন কোরআনের একটা সূরা নাজিল হয়েছে, লোকেরা এবার যেমন সূরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই সূরা যখন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি? আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মৃত্যুর পরে তাদেরকে পুনর্জীবিত হবে। গোটা আরবের সমাজ এটা নিয়ে আলোচনা। কোরআনের একটা সূরা নাজিল হয়েছে, কাফেররা মুশরিকরা পর্যন্ত এই শোনো, আজকে নাকি মুহাম্মদের উপর এটা নাজিল হয়েছে, আচ্ছা কি নাজিল হয়েছে বলো তো, শোনো তো, এটা নিয়ে তারা গবেষণা করতো কাফেররা। আর আমরা মুসলমানরা একটা গবেষণাও নেই, একটা আলোচনাও নেই। আপনি তারাবির স্পিরিট তো কোরআনের মধ্যে। আমি একটা প্রশ্ন করি আপনাকে, না বুঝে পড়লেই যেহেতু ভীষণ রকম সওয়াব, তো বুঝে পড়ার দরকারটা কি? আচ্ছা, ভালো কথা, না বুঝে পড়লে তিনি সওয়াব পাবেন, আমরা ধরে এটা যেহেতু হাদিসে আসছে মেনে নিলাম, কিন্তু বুঝে পড়লে তো তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব পাবে। সেটা কোথায়? এই আলোচনায় মূলত আমাদের এখানে মিসিং। আলোচনাটা রয়ে গেছে কেবলমাত্র আপনি তেলাওয়াত করলে আপনি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এই হাদিসটা বলেছিলেন যে একটি অক্ষর পড়লেও তুমি 10 নেকি পাবা, ওই জনগোষ্ঠী তো তখন সবাই শুনলে বুঝতেন, সবাই বুঝতেন। তো তাহলে এই একটার উদাহরণটা হচ্ছে তাকিদ। এখন সেটাকে আমরা ক্যাপিটালাইজড করলাম কিভাবে? এক্স্যাক্টলি, আমি সেই জায়গায় বলেছি এখানকার মূল স্পিরিটটা এটা আমরা তুলে ধরি, এটা আমাদের ব্যর্থতা।
মূল স্পিরিটটা আমরা তুলে ধরিনি, যে এটা মূলত কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, কোরআন যেন বুঝি, এই বুঝার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষ যেন অন্ধকার থেকে আলোর পথে আসে, এই কারণে আল্লাহ কিতাব নাজিল করেছেন। এবং আমরা কি সেই কিতাবকে সেভাবে গ্রহণ করেছি? বুঝিনি। যেই লোক কোরআন পড়ছে সে কোরআনের বিপরীত কাজ করছে, তাহলে আমি তেলাওয়াত তার কাজে লাগবে। ইমাম এবং খতিবদের গায়ে একটা দায় চাপাবার দুঃসাহস দেখাতে চাই এভাবে, যে আপনারা স্যালারি নিচ্ছেন, সম্মানী নিচ্ছেন, যাই নিচ্ছেন না নিচ্ছেন, আপনার মুসল্লি যদি সুবহান রব্বিল আযীমের অর্থ না জানে, আত্মাহিত দুরূদ শরীফ, দোয়া মাসুরা, 10টা সূরার অর্থ না জানে, তাহলে আপনার যে নামাজ পড়িয়ে যে বেতন নিচ্ছেন আর যুগের পর যুগ এভাবে রাখছেন, আল্লাহর সামনে আপনাকে দায়ী করা হতেও পারে। হ্যাঁ, আমি এগ্রি করি, এই দায় তাকে নিতেই হবে। কেন তিনি এই কথা বললেন না? কেন তিনি এই কথা বললেন না যে আপনারা এই নামাজিকেই রেখে আগালেন? এক্স্যাক্টলি, এই নামাজ এই কারণে তো নামাজে পরিবর্তন হয় না। একজন মানুষ যখন তিনি সেজদায় যখন লুটিয়ে পড়েন, তিনি যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, এই অনুভূতি যদি তার মধ্যে থাকতো, তাহলে তো তার নামাজে অন্যদিকে মনোযোগ যেত না। অথবা তিনি এটা বুঝার পরে, তিনি এরপরে আল্লাহু আকবার বলার পর তিনি অন্য কিছুকে বলে কোথায় না রাজনীতি ইজ আকবার, অথবা তিনি বলতেন না যে অর্থনীতি ইজ আকবার, তিনি মনে করতেন না যে আমার ব্যবসায়ী আকবার, অথবা আমার মানে পাওয়ার, অথবা আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, আমার ফলোয়ারশিপ, আমি কত সেলিব্রিটি, এগুলো আকবার, এটা তো তিনি বলতেন না। তখন তিনি বলতেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের চেতনাই তো আমরা তার মধ্যে ঢুকিয়ে দিতে পারিনি। এই চেতনা যদি আমরা তার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এটা আমাদের ইমাম সাহেবদের বা আমাদের আলেমদের একটা দায় অবশ্যই রয়ে গেছে। সেই কারণে আমরা মনে করি যে গোটা রমাদানই মূলত স্পিরিটটা, গোটা রমাদানের স্পিরিটই হলো মূলত কোরআন। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তো বলেন না যে রমাদান মাস যে মাসে তোমরা রোজা রাখবা, বলেছেন রমাদান মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আরেকটা প্রশ্ন করতে চাই, আধা মিনিট সময় পাবেন। যারা হিপস করছেন তারা তো বেশিরভাগই গিয়ে আর পরে পড়াশোনা হচ্ছে না, হাফিজি রয়ে যাচ্ছেন। তো তাদেরকে যদি আরবি ভাষা শিক্ষাটা দেওয়ার পর যদি তাদেরকে কোরআন মুখস্থ করার সুযোগটা দেয়া হতো, তাহলে তো তারা কোরআন বুঝতো, তাহলে তো জাতি অনেক। আমি আপনার সাথে এইটার সাথে একমত যে আরবি ভাষা শেখানো দরকার। এটা আগে হতে পারে, পরেও হতে পারে, এবং একই সাথে হতে পারে, একই সাথে হতে পারে। আমি দেখেছি আরব বিশ্বে, তো আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, এখানে 24 ঘন্টায় কোরআন হিফজ করার প্রয়োজন হয় না। 24 ঘন্টায় প্রয়োজন হয় না। আমার মনে হয় যে 2-3 ঘন্টা যদি ডেইলি কোরআন পড়ানো হয়, আর বাকি যদি তাকে ল্যাঙ্গুয়েজটা তাকে শেখানো হয়, তাইলে সে যেভাবে কোরআনকে ধারণ করবে, তাইলে সে কোরআনটা ফিল করবে, তখন সে কোরআনের জন্য কাঁদবে, তখন সে কোরআনের সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য সে চেষ্টা করবে। প্রফেসর মুখতার আহমেদ, অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। দর্শক, কোরআন নাজিলের মাস এই রমজান, কোরআনের কারণেই এ মাস এত সম্মানিত। কেউ যদি এই মাসকে সবচেয়ে শ্রেষ্ঠ উপায়ে সেলিব্রেট করতে চান এবং আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করতে চান, তাহলে চলুন একটা নিয়াত করে ফেলি, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা বার হলেও অর্থ বুঝে বুঝে পড়বো। যতক্ষণ বুঝবো, যতটুকুন বুঝবো, ততটুকুন আমল করবার চেষ্টা করব এবং প্রচার প্রসারে কাজে লাগবো, নিজেদেরকে আত্মনিয়োগ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ এ পর্যন্তই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।